বাচ্চারা এখানে খুব সুন্দর নৃত্য প্রদর্শন করলো এবং পরিবেশ যেখানে আমাদের ভাবিয়ে তোলে সেই স্কুলে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছে। এবং আমি রতন সাহেবকে কিছু বলতে বলবো এই কারণে, আগামী বছর 2026-এ ওই স্কুলের কত বর্ষ ভর্তি? 75 বর্ষ ভর্তি। তো স্কুলের পাশে আপনারা থাকুন, আমার অনুরোধ, আমার আবেদন, এই স্কুলের 75 বর্ষ ভর্তিতে আপনারা পাশে থাকুন, কাছে থাকুন। যার স্কুলকে নিয়ে অনেক ভাবনা আছে, তার ভাবনা বাস্তবায়িত হোক। আমি রতন সাহের হাতে মাইক তুলে দেবো দু চার কথা বলার জন্য, স্কুলের প্রতি তার অনুভূতি, বাচ্চাদের জন্য তার যা ভাবনা। নমস্কার, আপনাদের পাশেই গ্রাম শিকার বাগনাপাড়া স্টেশন থেকে 1.5 কিলোমিটার ভিতরে, একদম কালনা মেমারি হাই রোডের ওপর। আমরা একটু প্রথাটা ভেঙেছি। একটা প্রাইমারি স্কুল, সেখানে আমরা ছেলে মেয়েদের এটা বলতে চাই এবং ওরা এটা জানে, স্কুলে আমরা শুধু পড়তে আর লিখতে আসি না, আমরা স্কুল থেকে একটা মেসেজ দিয়েছি, এসো আনন্দ করো। প্রতিদিন আমাদের স্কুলে আনন্দের দিন। আপনারা যে কোনো দিন স্কুলে আসবেন, দেখবেন, জানবেন। আমরা বাচ্চাদের এটা ভাবাই, এই যে বিশ্ব প্রকৃতি, এই যে জীব জগৎ, জড় জগৎ, এই প্রকৃতিকে জানাটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তার মধ্যে খুব খুব ছোট দুটো জিনিস আমরা জানি, সেটা হচ্ছে লেখা আর পড়া। এটা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। তোমাদের বলছি, তুমি যা তুমি তাই, কাউকে অনুকরণ করবার প্রয়োজন নেই। আমরা বাচ্চাদের এইভাবে শিক্ষাদান করার চেষ্টা করি। একটা আম গাছ আর একটা বট গাছ, তার চলার গতি আলাদা। আমরা যদি প্রাকৃতিকভাবে এই চলার গতিকে ব্যাহত করার চেষ্টা করি, প্যারেন্টিং করি, মস্ত বড় ভুল করছেন। বাবা মায়েদের সাবধান করে দিচ্ছি, প্যারেন্টিং করবেন না। আপনি আর আমি সম্পূর্ণ স্বতন্ত্র দুটো ব্যক্তি, কারো সঙ্গে কারো মিল নেই। আমাদের কাজ, আমরা কেউ টিচার নেই, টিচার একমাত্র প্রভু, কেউ টিচার নেই। আমরা শিক্ষার ধারাটাকে বয়ে নিয়ে যাচ্ছি। শিক্ষা মানে সচেতনতা, শিক্ষা মানে বোধ। পড়াশোনা একটা প্রাইমারি স্কুলে সরকার যারা নীতি নির্ধারণ করে, তারা অনেক 50 বছর 100 বছরের কথা ভাবতে পারে। তারা বলছে একটা প্রাইমারি স্কুলে একটা বাচ্চা কি শিখবে? বাংলা আর অঙ্ক, বাংলা ইংরেজি লিখতে পারবে, পড়তে পারবে, যোগ বিয়োগ গুণ ভাগ। প্রাইমারি স্কুলে এইটুকু চাওয়া, এইটুকু চাইতে গিয়ে আমরা অনেক সময় বাচ্চাদের উপর একটু তাদের চলার গতিকে ব্যাহত করে দিচ্ছি। এটা করবেন না, এটা করবেন না, এতে ক্ষতি হবে। বাচ্চাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করবেন না। বাচ্চার যেমন ক্ষতি হবে, আপনার পরিবারের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। 100টার মধ্যে 100টা বাচ্চা যদি বাড়িতে নির্যাতিত হয়, স্কুলে নির্যাতিত হয় শারীরিক এবং মানসিকভাবে, 100% সে মিথ্যাবাদী হবে, মিথ্যে কথা শিখবে। আপনারা মিলিয়ে নেবেন, খুব সচেতনভাবে চলুন। তাদের বুঝিয়ে দিন এটা নয়, এটা তার লক্ষ্যে পৌঁছে দিন, তার যেটা ভালো লাগে। আমাদের স্কুলে শুধু পড়াশোনা হয় না, আমাদের স্কুলে এই যে নিমাই স্যার বলছিলেন, আমাদের 4টে গার্ডেন আছে, অসংখ্য গাছ আছে, এটাও পড়া। আমাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা, জিমন্যাস্টিক, যোগব্যায়াম, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সমস্ত কিছু, ক্যারাম, দাবা, লুডো থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। একটি ছেলের যদি কখনো ক্লাসে থাকতে ভালো না লাগে, আমরা তাকে বলি, যাও বাগানে একটু গাছে জল দিয়ে আসে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 75 বছরের এই দোরগড়ে দাঁড়িয়ে আমরা আগামী 2026 জানুয়ারি 2, 3, 4 এই 3 দিন আমাদের হীরক জয়ন্তীর সূচনা হচ্ছে। আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। প্রধান শিক্ষক হিসাবে রতন কুমার সাহা আপনাদের কাছে এই আমন্ত্রণ জানিয়ে গেল। আপনাদের সহযোগিতা ভীষণ দরকার। প্রতিদিন একটা করে সরকারি প্রাথমিক বিদ্যালয় উঠে যাচ্ছে, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা বিদ্যালয় থেকে একটা মেসেজ দিয়েছি, এই বিদ্যালয় আপনারও, বিদ্যালয়ের প্রতি সহযোগী হন। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে আর বিদ্যালয় থেকে অসংখ্য ভালোবাসা জানিয়ে শেষ করলাম। কথা অনেক বলার আছে, একদিন আসবেন স্কুলে, দেখবেন, জানবেন, ঘুরবেন। 10:30 থেকে 4টে যে কোনো সময়।